দেখেন চট্টগ্রাম থেকে যে বলছে ওই মহিলা আইনে আওতা আনা হবে। আমি এই জন্য তারেক জিয়ার বরাবর আসছি, কিন্তু মন্ত্রী বরাবর। এই দেখেন এই আলটাটা কিনা হয়েছে 4 মাস হয়েছে। এই যে কাগজ আমার মেয়ের নামে। কার নামে করবেন? বলো নামগুলো। আজকে যেমন তারেক রহমান স্যারের সাথে দেখা করতে পারছি, তো এখন থানায় যে রকি সুজন তারপর আরো অনেক নাম আছে, আমি বলবো না এখন। আচ্ছা পিয়াজা, কালকে আমরা একটা ভিডিও দেখলাম ওরা আপলোড করছে, যেটার ভিতরে আপনি 4-5 লাখ টাকা মানে এক জায়গা থেকে নিচ্ছেন। এই ভিডিওটা তারা বলতেছে যৌতুকের টাকা নিছেন, কোথাও ডিপোজ করে টাকা নিছেন। এটা আমার, আপনারা জানেন না ও যে হোটেলে ধরা খাইছে, ও যে জেলখানার ভিতরে ছিল, ইমরান বিবি যে নাস্তা নিয়ে দিছিল, ওই জেলখানা কোথায় ছিল এটা আপনারা বার করতে হবে। আপনারা ছাড়েন, আমার কোনো সমস্যা নাই, আমি সত্য তুলে ধরবো। আমার যে মামলা নিয়ে আমি লড়তেছি, আগে যেটা বিজয় হই, তারপরে আমি বাকি যে আপনাদের প্রশ্নের উত্তর আমি সবগুলা দিব। আমি তারেক রহমান স্যারের সাথে দেখা করতে পারছি, যেমন অবশ্যই আমার নির্বিচারে পাবো আমি আশা করি। আচ্ছা পিয়াজা, কালকে আমরা একটা ভিডিও দেখলাম ওরা আপলোড করছে, যেটার ভিতরে আপনি 4-5 লাখ টাকা মানে এক জায়গা থেকে নিচ্ছেন। এই ভিডিওটা তারা বলতেছে যৌতুকের টাকা নিছেন, কোথাও ডিপোজ করে টাকা নিছেন। এটা আমার ভাইয়ের কাছে টাকা পাইতাম, সেনা ক্যাম্প থেকে লোক আছে এখানে থানাতে। আপনারা তুলে ধরবেন, যে ওইটা তুলে ধরবেন যে এখানে দেখায় আমার মা বলতেছে টাকাটা নিচ্ছে, আর বলতেছে যে আমার ভাইয়ের কাছে আমি 4 লক্ষ টাকা পাইতাম, 3 লক্ষ টাকা আমি অনেক কষ্ট করে নিয়েছি, আর 1 লক্ষ টাকা আমার মেরে দিচ্ছে আমার ভাই, নাম হলো সাকিব। হ্যাঁ, আপনারা ছবিটা দেখবেন, ওনার কাছে আপনার প্রমাণগুলো। ওরা কিন্তু ভিডিও করছে যে আসলে এই টাকা নাকি আরেকজনের কে এরকম ডিপোজের সময় ডিপোজ করে আর কি 4 লাখ টাকা দিতেছে। আচ্ছা আমি ভিডিও দেখাচ্ছি আপনাদের। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, উপরে কথা বলো না। এই যে টাকা নিছেন, যে টাকা নিছেন, টাকা কথা নিছেন, চলতেছে এখানে। টাকাই দিচ্ছে। দিচ্ছে আমাকে আমার হাতে টাকা দিচ্ছে। এটা কিসের টাকা দিচ্ছে? এটা নাকি আমার আম্মু 2022 সালে আমার নানুকে টাকা দেয়। আমি নানুকে আমার দেখাই, এখানে ছবি আছে আমার নানু। সব দেখাচ্ছি, ক্লিয়ার করছি আমি সবগুলা না, ক্লিয়ার। ওরা বলতেছে আন্টি যে আসলে আপনার ওর বিয়ে হয়েছিল আর এই যে ডিপোজ হয়েছে ওই টাকা নিছে, এটা বলছে। এটা হলো মাঝখানে যে মহিলাটা আছে, এই মহিলা হচ্ছে আমার নানু। এই মহিলা আর এই যে এটা হলো আমার মামা, আমার মার কাছ থেকে 2022 সালে টাকা নেয়, 4 লক্ষ টাকা নেয় তার ঘর বাঁধার জন্য। দেখেন চট্টগ্রাম থেকে যে বলছে ওই মহিলা আইনে আওতা আনা হবে। আমি এই জন্য তারেক জিয়ার বরাবর আসছি, কিন্তু মন্ত্রী বরাবর। এই দেখেন এই আলটাটা কিনা হয়েছে 4 মাস হয়েছে। এই যে কাগজ আমার মেয়ের নামে, আর ওই মোবাইলটা, এই যে হাতের মোবাইলটা আমার মেয়ের হাতের আইফোনটা, এই যে কাগজ আছে আমার নামে করা অনলাইনে, ঠিক আছে, সবগুলো নিয়েছে। এই মেয়েটা বলতেছে, ওই মেয়েটা তো ক্যামেরার সামনে আসে নাই। আরেকটা কথা, একজন মহিলা বলতেছে, আর রকি ক্যামেরাটা এভাবে ধরে লাগছে, বলতেছে মহিলা যে আমি নাকি আব্দুল্লাহপুর কোথায় ধরা খাইছি। তো ধরা খাই থাকলে তোরা ভিডিওগুলো ছাড়, এগুলো তুই না ছাড়তে পারস, তোকে আইনা আনা হবে, আর তোকে জুতো খুলে যাবি, পিঠাবো তোকে সামনে। এখন নতুন করে কার নামে মামলা করছে? এই লকি এখনো করিনি, আমরা আজকে থানায় যেয়ে করব। কার নামে করবেন? বলো নামগুলো। আজকে যেমন তারেক রহমান স্যারের সাথে দেখা করতে পারছি, তো এখন থানায় যে রকি সুজন তারপর আরো অনেক নাম আছে, আমি বলবো না এখন, ওখানে বলে দেব। আমার নামে নাকি মামলা করছেন আপনারা? একদম আপনারা জানেন না ও যে হোটেলে ধরা খাইছে, ও যে জেলখানার ভিতরে ছিল, ইমরান বিবি যে নাস্তা নিয়ে দিছিল, ওই জেলখানা কোথায় ছিল এটা আপনারা বার করতে হবে। আমার মেয়ের তো বলতেছেন যে আমার 2টা বিয়ে হয়েছে, আমি স্বীকার করছি যে আমার একটা বিয়ে হয়েছে, সে মারা গেছে। আমি মৃত্যু ব্যক্তি নাম নিয়ে কোনো কথা বলবো না, আর দ্বিতীয় বিয়ে নিয়ে যারা কথা বলতেছে এখন না।